হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ স্কোয়ার ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু 10,255টি পদে আবেদন প্রক্রিয়ার নোটিফিকেশান ইতিমধ্যে জারি হয়েছে 5/3/2024-এ। এবং এই নোটিফিকেশানে কী বলা হয়েছে এবং কত নম্বরের পরীক্ষা হবে এবং কোন কাস্টের জন্য কতটা সিট বরাদ্দ আছে, তাছাড়াও কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা ফি দিতে হবে, সকল বিস্তারিত বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও পশ্চিমবঙ্গের পুলিশের তরফ থেকে যে নোটিফিকেশানটি ইতিমধ্যে রিলিজ হয়েছে, সেই নোটিফিকেশানের লিঙ্ক বাংলা এবং ইংলিশের দুটোই কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে ডাউনলোড করে দেখতে পারবেন যে নোটিফিকেশান কী বলা হয়েছে। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে 5/3/2024-এ, তার ইংলিশ ভার্সানটা কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু নিচের দিকে স্ক্রল করছি। এবার চলুন দেখে নেওয়া যাক এই ইংলিশ ভার্সানটাই কিন্তু আমি বাংলায় কনভার্ট করে আপনাদের সামনে নিয়ে চলে আসছি। অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই বাংলা নোটিফিকেশানটি। এখানে লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষা ভবন, 5তলা, 6ষ্ঠ ক্রস রোড, ব্লক DJ, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। পশ্চিমবঙ্গের পুলিশের কোন পদে আবেদন করা হচ্ছে এখানে কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কিন্তু আবেদন করা হচ্ছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে পে স্কেল বিদ্যমান নিয়ম অনুসারে, অর্থাৎ যেরকম আছে সেরকম শূন্যপদ সংরক্ষিত। তো শূন্যপদ এখানে কতটা কী আছে, অসংরক্ষিত বা জেনারেল বা ইউআরের জন্য কিন্তু পুরুষদের 1224টি সিট আছে এবং মহিলাদের কিন্তু 510টি, মোট 1734টি কিন্তু সিট এখানে বরাদ্দ করা হয়েছে। তারপরে এখানে কিন্তু আপনাদের ইউজিদের ক্ষেত্রে কিন্তু আপনার 851টি পুরুষ এবং 362টি মহিলা, মোট 1231টি কিন্তু মোট শূন্যপদ আছে। তারপরে এখানে কিন্তু একে একে সমস্ত শূন্যপদ দেওয়া আছে। এত শূন্যপদ কিন্তু বলে দেখানো যাবে না, অবশ্যই কিন্তু আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন। তারপরে মোট এখানে শূন্যপদ বলা হয়েছে, মোট শূন্যপদ 10,255টি শূন্যপদ আছে এবং এই পদে আগ্রহী ব্যক্তিরা কিন্তু আবেদন করতে পারবেন। তাদের কিন্তু বয়স হতে হবে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এই পদে কিন্তু সবার প্রথমে আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে 85 নম্বরের। তারপরে কিন্তু আপনাদের যে দৌড় প্রতিযোগিতা বা আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। এই পদের জন্য কি যোগ্যতা রাখা হয়েছে, এই পদের জন্য কিন্তু যোগ্যতা রাখা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে অবশ্যই। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি বলেছি 18 বছর থেকে কিন্তু 30 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং বয়সটি কিন্তু আপনাদের ধরা হবে 1/1/2024 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা ধরা হবে। এবং সিভিক ভলেন্টিয়ার্স বা সিভিক পুলিশ ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে 5 বছরের মধ্যে, ঠিক আছে, এবং বয়সের ঊর্ধ্বসীমা ধরা হবে। এই পদের জন্য যেসব আবেদনকারীরা আবেদন করবেন তাদের কি শারীরিক মাপজোক রাখা হয়েছে বা কি আপনাদের কি যোগ্যতা রাখা হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র জেনারেল পুরুষদের ক্ষেত্রে কিন্তু 167 সেন্টিমিটার হাইট লাগবে এবং ওজন লাগবে কিন্তু 57 সেন্টিমিটার এবং তাদের বুকে ছাতি না ফুলিয়ে কিন্তু 78 সেমি এবং ফুলিয়ে কিন্তু 83 সেন্টিমিটার আপনাদের লাগবে। এবং এখানে কিন্তু গোর্খা গাড়োয়াল জেনারেলদের জন্য কিন্তু 160 সেন্টিমিটার হাইট লাগবে, 53 কেজি কিন্তু ওয়েট লাগবে এবং নর্মালে কিন্তু 76 সেন্টিমিটার বুকের ছাতি এবং ফুলিয়ে কিন্তু 81 সেন্টিমিটার লাগবে। এবং এবার মহিলাদের ক্ষেত্রে কিন্তু যারা মহিলা প্রার্থী আছে তারা কিন্তু সাধারণ মহিলা প্রার্থী জেনারেল, তাদের কিন্তু 160 সেন্টিমিটার হাইট লাগবে এবং ওয়েট লাগবে কিন্তু 49 সেন্টিমিটার এবং বুকের ছাতি কোনো প্রয়োজন নেই। এবং যারা গোর্খা গাড়োয়াল মহিলারাও আছে তারা কিন্তু 152 সেন্টিমিটার হাইট লাগবে এবং 45 কেজি কিন্তু ওয়েট লাগবে। এবং যারা তৃতীয় লিঙ্গ আছে তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেলদের আপনাদের 163 সেন্টিমিটার হাইট লাগবে এবং ওয়েট লাগবে কিন্তু 52 সেন্টিমিটার। এবং গোর্খা গাড়োয়াল তৃতীয় লিঙ্গর ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার হাইট এবং 48 কিলো কিন্তু ওয়েট লাগবে। তারপরে এখান থেকে আপনাদের পুরুষদের যে দৌড় বা মাঠের কী বলা হয়েছে এখানে লিঙ্গ, তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার দৌড় হবে এবং সেটি কিন্তু কমপ্লিট করতে হবে 6.5 মিনিটে। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড় হবে এবং সেটি কমপ্লিট করতে হবে 4 মিনিটে। আর তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড় হবে 3.5 মিনিটে কিন্তু আমাদের শেষ করতে হবে।
কিন্তু আরেকটি অপশান তুলে দেওয়া হয়েছে, যারা 35 বছরের বেশি প্রাক্তন সৈন্যরা, ভারতীয় প্রাক্তন সৈন্যরা, তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তাদের কিন্তু পুরুষদের ক্ষেত্রে 800 মিটার দৌড় হবে 3.5 মিনিটে, এবং মহিলা বা তৃতীয় লিঙ্গদের যদি থেকে থাকেন তাহলে কিন্তু 800 মিটার দৌড় হবে 4.5 মিনিটে। নিয়োগ প্রক্রিয়া কেমনভাবে তৈরি করা হবে এখানে কিন্তু সম্পূর্ণ বলা হয়ে গেছে যে লিখিত পরীক্ষার পর কিন্তু শারীরিক মাপযোগ বা পিএমটি, তারপরে শারীরিক দক্ষতার পরীক্ষা মানে দৌড়, সেটা হচ্ছে পিইটি। তারপরে কিন্তু এখানে লিখিত পরীক্ষাটি হবে আপনাদের 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে। কিন্তু এখানে পরীক্ষা হবে ওএমআর ভিত্তিক, কিন্তু পরীক্ষা হবে ওএমআর শিটে পরীক্ষা হবে, এবং এখানে আপনাদের কিন্তু পরীক্ষা হবে 1 ঘন্টার পরীক্ষা। তাতে কিন্তু 85টি কোশ্চেন থাকবে আপনাদের, এবং প্রতিটি কোশ্চেনের জন্য কিন্তু এক করে নাম্বার কিন্তু থাকবে। তাছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন ভুল করেন তাহলে কিন্তু 1/4 অনুযায়ী কিন্তু আপনাদের নাম্বার কেটে নেওয়া হবে। এই যে নোটিফিকেশানে জারি হয়েছে তার মার্কস কত থাকবে, মানে কোন বিষয়ে কত থাকবে, এখানে কিন্তু সাধারণ সচেতনা এবং সাধারণ জ্ঞান, এবং এ নাম্বারে, বি নাম্বারে কিন্তু ইংরাজি, তৃতীয় নম্বরে কিন্তু গণিত, এই 3টে মিলিয়ে কিন্তু আপনাদের 25 মার্কস থাকবে, এবং প্রতিটা এতে সাধারণ সচেতনে কিন্তু 25 মার্কস থাকবে, এবং আপনাদের কিন্তু এখানে আবারও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 25 মার্কস, তাহলে 25 25 50, এবং যুক্তিতে আপনার কিন্তু 10 মার্কস থাকবে, এবং যৌগতিক বিশ্লেষণে 25 নাম্বার থাকবে। মোট 85 নম্বরে কিন্তু পরীক্ষা আপনাদের হবে। আপনাদের কিন্তু হাইট এবং ওয়েট মাপা হবে ইলেকট্রিক মেশিনের সাহায্যে, কিন্তু আপনাদের মাপা হবে, এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বুকের ছাতি মাপা হবে টেপ দিয়ে। এবং যে সকল প্রার্থীরা আপনারা লিখিত পরীক্ষায়ও পাশ করবেন এবং আপনাদের শারীরিক পরীক্ষায় পাশ করবেন এবং আপনাদের মাঠেও কিন্তু পাশ করবেন, তাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে, যেখানে কিন্তু 15 নম্বরের মার্কস থাকবে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এখানে কিন্তু আপনাদের ভালোভাবে পারফরমেন্স করতে হবে। দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আবেদনপত্র প্রক্রিয়া জমা দেবেন। তো এখানে লেখা আছে অনলাইন মোডের মাধ্যমে আবেদন জমা দেওয়ার জন্য আবেদন জানালা শুধুমাত্র 7/3/2024 থেকে 5/4/2024 পর্যন্ত কিন্তু আপনাদের চালু থাকবে আবেদন প্রক্রিয়া। এখানেও কিন্তু আরেকটি কথা বলে দেওয়া হয়েছে, যে সকল প্রার্থীরা আগ্রহী তারা কিন্তু মানে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদনটি আপনারা করে দেবেন, মানে অ্যাপ্লাই করে দেবেন। তার কারণ এখানে কিন্তু বলা হয়েছে যে অগ্রিম করতে হবে, নাহলে সার্ভারের সমস্যা বা যে কোনো কারণে বিলম্ব জমা এড়াতে জমা দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু সার্ভারের সমস্যা হতেই পারে, আপনাদের কিন্তু আগের থেকেই বলা হচ্ছে যে আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবেন। বলে দেওয়া হচ্ছে আবেদন ফি কত লাগবে। তো এখানে কিন্তু দেওয়া আছে যে যারা জেনারেল আছো তাদের কিন্তু আবেদন ফি 150 টাকা, এবং প্রসেসিং ফি কিন্তু আপনাদের 20 টাকা, মোট 170 টাকা লাগবে। এবং এখানে কিন্তু তপশিলি জাতিদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেই, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা আছে। এবং এখানে কিন্তু আপনাদের তপশিলি উপজাতি অর্থাৎ SC যারা আছে তাদের কিন্তু আবেদন ফি নেই, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা, এবং 20 টাকা পেমেন্ট করতে হবে। এবং নির্দিষ্ট 7/3/2024 তারিখে আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারেন। ওয়েবসাইটটি কিন্তু আমি মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটটি কিন্তু গিয়ে আপনারা আবেদন করবেন। তাছাড়াও কিন্তু আমি যখন আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে আমি কিন্তু নির্দিষ্ট একটি আবেদন আপনাদের করে সেই ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সেই ভিডিও দেখে কিন্তু আবেদনপত্রটি সম্পূর্ণভাবে এবং নিখুঁতভাবে কমপ্লিট করবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অতি অবশ্যই যে সকল প্রার্থীরা যোগ্য সেই সকল প্রার্থীরা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং নোটিফিকেশানটা ডাউনলোড করে আরও বিস্তারিত ভালোভাবে পড়ে কিন্তু আপনারা সেই মতোভাবে আবেদন করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।